Congratulations, you have been accepted into YouTube Partner Program. এই চ্যানেলে আমার মনিটাইজেশন ক্রাইটেরিয়া মাত্র 16টি ভিডিওতেই পূরণ হয়ে গিয়েছিল। এরপরেই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেখানে মানুষের মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার জন্য 1 থেকে 1.5 মাস দেরি হয় কিংবা মনিটাইজেশন রিজেক্টই হয়ে যায়। সেখানে মাত্র 11 ঘন্টাতেই আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, যা আপনারা এই মেইলে দেখতে পাচ্ছেন। তাহলে আমি মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, তাছাড়া সেই ভুলগুলোই বা কি যা করলে আপনার চ্যানেলেও মনিটাইজেশন মাসের পর মাস ডিলে কিংবা রিজেক্টই হয়ে যাবে। এছাড়াও কোন ভুলগুলো করলে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও কোনো ইনকাম করতে পারবেন না, এই সব কিছুর পাশাপাশি আজকের ভিডিওতে মনিটাইজেশনে অ্যাপ্লাই করার 100% সঠিক উপায় দেখাতে যাচ্ছি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আপনারা হয়তো এটা জানেন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়, অথবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন হয়। এই ক্রাইটেরিয়াটি পূরণ হওয়া মাত্রই ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করে নেবেন। খেয়াল রাখবেন যেন আপনার অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেটেড হয়। প্রয়োজন হলে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এরপরে নিচে থেকে আর্ন অপশনে চলে যাবেন। এখানে আপনি অ্যাপ্লাই করার বাটন দেখতে পাবেন। অ্যাপ্লাই বাটনটি শো না করলে এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন, তাহলে অ্যাপ্লাই অপশনটি শো হয়ে যাবে। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে 3টি অপশন চলে আসবে। এখান থেকে প্রথম অপশনটি খুবই সহজ, তবে দ্বিতীয় ও তৃতীয় অপশনটি খুবই কঠিন। 90% মানুষের মনিটাইজেশন এই দুটি ধাপের জন্যই রিজেক্ট হয়ে যায়। এবার স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। এরপর চাইলে ইউটিউব টার্মস এন্ড পলিসি পড়ে নিতে পারেন, অথবা স্ক্রল করে নিচে এসে আই অ্যাকসেপ্ট বেস টার্মস বক্সে ট্যাপ করে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই এই ধাপটি কমপ্লিট হয়ে যাবে। এবার দ্বিতীয় ধাপে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে 3টি অপশন চলে আসবে। যদি আপনার কাছে আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করা থাকে তাহলে ফার্স্ট অপশন সিলেক্ট করে নেবেন, আর যদি আপনি একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। তবে অলরেডি আপনার অ্যাডসেন্স আছে কিনা সেটি মনে করতে না পারলে থার্ড অপশন সিলেক্ট করে দিবেন। আমি সেকেন্ড অপশন সিলেক্ট করে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার ফোনে থাকা সকল জিমেইল শো করবে। আপনি চাইলে এগুলোর মধ্যে যে কোনো জিমেইল বা আপনার চ্যানেলের জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনি অ্যাডসেন্সের জন্য একটি নতুন জিমেইল ক্রিয়েট করবেন, কারণ বর্তমানে ইউটিউব চ্যানেল অহরহ হ্যাক হচ্ছে। এতে করে ইন ফিউচার আপনার চ্যানেল যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে তখন অন্তত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। ওকে, এখন জিমেল সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অটোমেটিক আপনার চ্যানেলের লিংক অ্যাড হয়ে থাকবে। এর নিচে থেকে আপনার দেশের নাম সিলেক্ট করে দিবেন। দেশ সিলেক্ট করার সাথে সাথে অ্যাডসেন্সের টার্মস এন্ড পলিসি চলে আসবে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, অথবা স্ক্রল করে নিচে থেকে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট বক্সে ট্যাপ করে দিবেন। এরপর সেট আপ অ্যাকাউন্ট লেখা নীল কালার বাটনে ক্লিক করে দিবেন। এখানে অ্যাকাউন্ট টাইপ অপশনে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে। এটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ব্যক্তির এনআইডি কার্ড বা যে কোনো ধরনের গভর্নমেন্ট ডকুমেন্ট সাথে রাখবেন, কারণ এখানে সকল ডিটেলস একদম নির্ভুল হতে হবে। এখানে নেম অপশনে এনআইডি কার্ড অনুসারে সম্পূর্ণ নাম লিখে দিবেন, ভুলেও চ্যানেলের নাম লিখবেন না। এরপর অ্যাড্রেস লাইন 1 এর জায়গাতে আপনার গ্রাম, থানা, জেলা সবকিছু ইংরেজিতে লিখে দিবেন। অ্যাড্রেস লাইন 2 তে আপনি একটি সচল ফোন নাম্বার দিতে পারেন, এতে অ্যাডসেন্সের চিঠি পেতে অনেক সুবিধা হবে। তারপর এখানে আপনার নিকটবর্তী শহরের নাম লিখে দিবেন। এর নিচে থাকা পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন। এরপর চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারেন, অথবা চাইলে নাও দিতে পারেন। আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার অ্যাড্রেস এবং পোস্টাল কোড সবকিছুই পেয়ে যাবেন। ভালোভাবে সবকিছু দেখে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এবার আপনার দেওয়া নাম্বারটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে এসএমএস অপশন সিলেক্ট করে নিচে থাকা সেন্ড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড চলে আসবে। সেই কোডটি এই বক্সে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে রিডাইরেক্ট টু ইউটিউব লেখা বাটন চলে আসবে। আপনি এই বাটনে ক্লিক করবেন না। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই আপনাকে অটোমেটিক ইউটিউবে নিয়ে আসবে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে। ইউটিউবের তথ্য অনুযায়ী এই ধাপ সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগতে পারে, তবে কিছু ক্ষেত্রে এটি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। আমার চ্যানেলে এটি সম্পূর্ণ হতে 2 দিন সময় লেগেছিল। দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তৃতীয় ধাপটি অটোমেটিক ইন প্রসেস লেখা শো করবে।
এখানে আপনাকে কিছুই করতে হবে না। এই ধাপটি অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে, যা আমার ক্ষেত্রে মাত্র 4 ঘন্টাতেই অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, কারণ এই ধাপে ইউটিউবের একজন প্রতিনিধি নিজে আপনার চ্যানেল চেক করে। চলেন জেনে নিই এই ধাপে ইউটিউব আপনার চ্যানেলে কি কি চেক করে। সর্বপ্রথমে ইউটিউব আপনার চ্যানেলের মেইন থিম চেক করে। মেইন থিম মানে আপনার চ্যানেলের যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা হয় সেটিকে বোঝায়। এরপর দেখে মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওটি চেক করা হয়। এটার পরে তারা আপনার চ্যানেলে লাস্ট আপলোড করা বা নতুন ভিডিওটি চেক করে থাকে। এরপরে ইউটিউব আপনার সেই ভিডিওটি চেক করে যেখান থেকে আপনার সবচেয়ে বেশি ওয়াচ টাইম পূরণ হয়েছিল। সবশেষে ইউটিউব আপনার চ্যানেলের মেটাডেটা চেক করে থাকে। কোন ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনকে ওই ভিডিওর মেটাডেটা বলা হয়। ধরে নিন আপনি একটি ভিডিওতে দেখিয়েছেন একরকম জিনিস, কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশনে লিখেছেন আর একরকম জিনিস। এইরকম কখনোই করা যাবে না। আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সবসময় আপনার ভিডিও অনুযায়ী হতে হবে। এখন আমরা জানবো কি কি ভুল করলে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। কখনো যদি আপনি কারো ভিডিও বা থাম্বনেল বা কোনো কিছু কপি করে থাকেন, তাহলে সেগুলো মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগেই পরিবর্তন করে ফেলবেন। যদি আপনার চ্যানেলে এমন কোনো ভিডিও থাকে যেখানে স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ভিডিওটি মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগেই ডিলিট করে দিবেন। আপনার চ্যানেল মনিটাইজেশন পিরিয়ডে থাকা অবস্থায় এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করে না, কারণ এই সময় যদি আপনার ভিডিওতে কোনো স্ট্রাইক চলে আসে তাহলে সাথে সাথেই আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। এবার আমরা দেখব মনিটাইজেশনের পর কিভাবে চ্যানেলে অ্যাড অন করে ইনকাম শুরু করবেন। এর জন্য ইউটিউব স্টুডিওতে আর্ন অপশনে চলে আসবেন। এখানে একটি গেট স্টার্টেড নামে বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে টার্ন অন বাটনে ক্লিক করলে টার্মস এন্ড পলিসি চলে আসবে। এগুলো স্ক্রল করে নিচে এসে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস বক্সে ক্লিক করে দিবেন। এরপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে কোনো কিছু পরিবর্তন না করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও সিলেক্ট করে মনিটাইজ অল বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার চ্যানেলের সকল লং ভিডিওতে অ্যাড প্লে হওয়া শুরু হয়ে যাবে। এখন শর্ট ভিডিওগুলোতে অ্যাড চালানোর জন্য এখান থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দিবেন। আগের দেখানো সেম প্রসেস ফলো করবেন। স্ক্রল করতে করতে নিচে চলে আসবেন। আই অ্যাকসেপ্ট শর্ট ফিড টার্মসে ক্লিক করবেন, দেন অ্যাকসেপ্ট। এখন আপনার চ্যানেলের সকল লং এবং শর্ট ভিডিওতে অ্যাড প্লে হবে, অর্থাৎ ইনকাম হওয়া শুরু হবে। এবার জানা যাক আমার চ্যানেলে মনিটাইজেশন কেন এত দ্রুত অ্যাপ্রুভ হয়েছিল। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এই ধাপে ইউটিউবের একজন প্রতিনিধি আমাদের চ্যানেল চেক করে। এ সময় চ্যানেলে যত বেশি ভিডিও থাকবে সেগুলো চেক করতে ইউটিউবে তত বেশি সময় লাগবে। এই পিরিয়ডে আমার চ্যানেলে মাত্র 16টি ভিডিও ছিল, এজন্য আমার চ্যানেল এই ধাপে এত দ্রুত অ্যাপ্রুভাল পেয়েছিল। তাই মনিটাইজেশনে অ্যাপ্লাইয়ের আগে সকল বিষয় ভালোভাবে চেক করে এরপরেই অ্যাপ্লাই করবেন, তাহলে খুব দ্রুত আপনার চ্যানেলেও মনিটাইজেশন অন হয়ে যাবে। এখন আমি ওইসব ব্যক্তিকে দেখতে চাই যাদের চ্যানেলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ না হওয়া সত্ত্বেও এই ভিডিওটি পুরোপুরি দেখেছে। নিচে কমেন্ট করে আপনার চ্যানেলের নামটি লিখে দিয়ে যাবেন। চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য বেশি বেশি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম প্রয়োজন হয়, আর এগুলোর জন্য প্রয়োজন হয় বেশি বেশি ভিউজ। তবে আপনি যদি আপনার চ্যানেলে ভিউজ প্রবলেম ফেস করে থাকেন, তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত।